আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে আংশিক ভগ্নাংশের যে 5টা রুল রয়েছে তার মধ্যে 1 নম্বর রুলটি সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর রুলটি হলো ভগ্নাংশটির হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেই উৎপাদকের পুনরাবৃত্তি হবে না। তো একঘাত বিশিষ্ট উৎপাদক কোনগুলো? যেমন আমি যদি লিখি x+1 2x+3, তো এখানে এই যে চলকের ঘাতে কোনো সংখ্যা নাই, অর্থাৎ 1 আছে। এখানে x এর কোনো ঘাত বা পাওয়ার নেই, মানে 1 আছে। তো এই উৎপাদকগুলোকে বলা হয় একঘাত বিশিষ্ট উৎপাদক। এবং পুনরাবৃত্তি কি? যদি এরকম থাকে যে x+1 অল স্কোয়ার, তাহলে এই যে x+1 এটা অল স্কোয়ার মানে কয়টা বোঝাচ্ছে? দুইটা, অর্থাৎ x+1 ইন্টু x+1। তো এটাকেই বলা হয় পুনরাবৃত্তি। অথবা যদি এরকম থাকে x+1 অল কিউব, তো অল স্কোয়ার অল কিউব এরকম যদি থাকে তাহলে এগুলোকে বলা হয় উৎপাদকের পুনরাবৃত্তি। তো অল স্কোয়ার অল কিউব থাকলে আমরা বুঝবো যে এটা উৎপাদকের কি? পুনরাবৃত্তি। তো 1 নম্বর রুলে বলা হয়েছে এরকম পুনরাবৃত্তি হওয়া যাবে না, আর চলকের ঘাত কি থাকতে হবে। তো আমরা এখানে যে অঙ্কগুলো পেয়েছি 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বোর্ডগুলো অ্যানালাইসিস করে আমরা 10টা প্রশ্ন পেয়েছি, যেটা রুল 1-এর মধ্যে পড়ে। প্রশ্নগুলোর মধ্যে হর যেটা থাকে সেটার মধ্যে সরাসরি উৎপাদকে বিশ্লেষিত রূপটা দেওয়া থাকে না, আমাদের সেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন 1 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, কিউ অফ এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ মাইনাস 1 বাই এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6a, এই যে হরটা দেওয়া, এই হরটা আসলে উৎপাদকে বিশ্লেষণ করা নেই। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে লিখে নিছি যে প্রদত্ত ভগ্নাংশের হর। তো হরটাকে আমরা আলাদা করে নিলাম, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন আমরা দেখব যে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে কি দাঁড়ায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ কমন নেওয়া যায়, তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করতে হবে। এ কিউবকে এ দ্বারা ভাগ করলে হয় এ স্কোয়ার, অর্থাৎ ভাগের পাওয়ার বিয়োগ হয়, তিনটা থেকে একটা বাদ গেলে আর দুইটা থাকে। এরপরে প্লাস এ স্কোয়ার থেকে এ বাদ গেলে কি থাকে? এ থাকে, মাইনাস এখান থেকে এ বাদ গেলে কি থাকে? 6। এখন এই ভিতরের অংশটাকে আমরা কি করতে পারি? সাধারণভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, অর্থাৎ মধ্যপদ ভাঙাতে হবে। এখানে 6কে ভেঙে আমরা কি মিলাবো? 1 মিলাবো, তাহলে 3 দুগুণে 6, এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। 3 আর 2 গুণ করলে কত হয়? 6, আর 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে চিহ্নটাও মিলাইতে হবে। তো আমরা এই জন্য কি করলাম? প্লাস 3a তারপরে মাইনাস 2a, এই যে বড়টার সামনে আমরা প্লাস চিহ্ন দিলাম। এখন এই প্রথম অংশ থেকে a কমন নিলে আমরা পাচ্ছি a প্লাস 3, আর পরের অংশ থেকে মাইনাস 2 যদি কমন নেই তো মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মাইনাস বাদ 2 বাদ, তাহলে কি থাকতেছে? a, আর মাইনাস সাইন কমন নিলে পরের চিহ্ন কি হবে? পরিবর্তন হবে, মাইনাস আছে, এটা কি হবে? প্লাস। 2 দ্বারা ভাগ করলে কি হবে? 3 হবে, 3 দুগুণ 6। তো এই যে a প্লাস 3 মিলে গেল, এটা লিখবো। তারপরে এই দুইটার থেকে একটা আমরা আবার কমন নিব, a প্লাস 3, তাহলে কমন নিলে এই অংশটা বাদ গেলে এখানে থাকবে a, আর এই অংশটা বাদ গেলে এখানে থাকবে মাইনাস 2, অর্থাৎ a মাইনাস 2। এই যে সর্বশেষ আমরা এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে a ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2 এটা আমরা পেলাম। তাহলে সুতরাং আমাদের প্রদত্ত ভগ্নাংশটা দাঁড়াইলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 1 বাই এ ইন্টু এ প্লাস 3 এ মাইনাস 2। তো এটাকেই আসলে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এতক্ষণ আমরা যে কাজ করলাম সেটা হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য এখন আমাদের মূল কাজটা শুরু করতে হবে। প্রথমে আমাদের লিখতে হবে ধরি, আমরা যে ভগ্নাংশটা পাইলাম সেটাকে আমাদের ধরে নিতে হবে এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। এরপরে আমরা অভেদের চিহ্ন দিব। তো অভেদ কি? অভেদ মানে যার কোনো ভেদাভেদ নেই, অর্থাৎ চলকের যে কোনো বাস্তব মানের জন্য যদি বামপক্ষ ডানপক্ষ সমান হয় তাহলে সেটাকে বলা হয় অভেদ।
তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব, অভেদ চিহ্ন দেওয়ার পরে এই যে চলকগুলো আমরা এখানে একটু গুণ করে নিব। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, তার সাথে আবার এ গুণ করলে হয় এ কিউব। যদি মনে মনে গুণ করি, তো গুণ করার পর এখানে আমরা পাওয়ার পাচ্ছি কত, 3। তো এখানে পাওয়ার আমাদের যত আসবে, আমাদের ক্যাপিটাল চলক তো এটা নিতে হবে। তো যেহেতু 3 আসছে, আমরা 3টা ক্যাপিটাল চলক নিব। তো এই যে আমরা নিলাম এ বাই একটা উৎপাদক লিখতে হবে, এখানে একটা উৎপাদক হলো এ, তারপরে প্লাস, এরপরে ক্যাপিটাল চলক হলো বি, বি বাই আর একটা উৎপাদক এ প্লাস 3, এরপরে প্লাস সি বাই আর একটা উৎপাদক, সেটা হলো এ মাইনাস 2। তো এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণটা আমরা কিভাবে লিখলাম, যে এই যে চলকগুলো গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই যে ভগ্নাংশটার হর, এটার আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঘাত কত। যদি 3 হয় তাহলে 3টা ক্যাপিটাল চলক নিতে হবে, যদি 4 হয় তাহলে 4টা নিতে হবে, 2 হলে 2টা নিতে হবে। তো এই যে আমাদের এখানে যেহেতু 3 আসছে, তাহলে আমরা 3টা চলক নিব ক্যাপিটাল, এ বাই একটা উৎপাদক প্লাস বি বাই আরেকটা উৎপাদক প্লাস সি বাই আরেকটা উৎপাদক। তো এই যে আমরা 1 নং সমীকরণটা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই ভগ্নাংশের হর দ্বারা এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করে দিতে হবে। তাহলে এইদিকেও আমাদের গুণ করতে হবে, আর এইদিকে প্রত্যেকটা পদকেই গুণ করতে হবে। তো এখন আমরা যে ভাষাটা লিখব সেটা হলো এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই হরটা দ্বারা গুণ করে পাই। তো এইখানে ভগ্নাংশটার উপরে যেটা আছে এটা কি বলে, লব, আর নিচে কি আছে, হর। তো এখন যদি আমি এই হর দ্বারা গুণ করি এই ভগ্নাংশকে, তাহলে এই হর আর হর কি হবে, কাটা যাবে। কাটা যাওয়ার পর কি থাকবে, লব, অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে। তাহলে এই বাম পক্ষে আমাদের এই হর দ্বারা গুণ করার পর আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ মাইনাস 1। এরপরে অভেদ। এখন এই অংশটাকে আমরা যদি এই হর দ্বারা গুণ করি, তাহলে এই অংশটা কি আছে, এ বাই এ, তার সাথে গুণ হবে কি এই অংশটা, এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। তখন এই এ আর এ কাটা যায়। তো কাটা যাওয়ার পর এখানে কি থাকে, এই ক্যাপিটাল এর সাথে গুণ অবস্থায় থাকতেছে এই দুইটা উৎপাদক, এ প্লাস 3 ইন্টু হলো এ মাইনাস 2। তাহলে এখানে আমরা পাবো এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। এরপরে প্লাস, তারপরে এইটার সাথেও আমাদের গুণ করতে হবে এই অংশটা। তাহলে বি বাই কি আছে, এ প্লাস 3, তার সাথে গুণ হবে এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। তো তখন এ প্লাস 3 আর এ প্লাস 3 কাটা যাবে। তাহলে বির সাথে কি থাকতেছে, বির সাথে ইন্টু অবস্থায় থাকতেছে এ, আর হলো এ মাইনাস 2। তো এই অংশগুলো আসলে আমরা এখানে দেখাবো না, এগুলো আমরা মনে মনে করে নিব। অর্থাৎ এই হরে যেটা থাকবে এখান থেকে সেটা বাদ দিয়ে বাকিগুলো আমরা এর সাথে গুণ অবস্থায় লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি বি ইন্টু এ ইন্টু হলো এ মাইনাস 2। তো একইভাবে যদি আমরা এটাকে গুণ করি এটা দ্বারা, তাহলে এ মাইনাস 2 আর এ মাইনাস 2 কী হবে, কাটা যাবে। তাহলে এই অংশটা সির সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে সি ইন্টু এ, তার সাথে ইন্টু কি, এ প্লাস 3। তো আমরা এই যে এখন যেটা পাইলাম সেটা হবে আমাদের 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণটা আমরা কিভাবে পেলাম, এই যে ভগ্নাংশের হর, এই হরটা দ্বারা আমরা 1 নং-এর উভয় পক্ষে গুণ করে আমরা যে নতুন সমীকরণটা পেলাম, এটাই হলো আমাদের 2 নং সমীকরণ। এখন এই 2 নং সমীকরণে আমাদের যে চলক আছে, চলক এখানে কি আছে, এ, এই যে ছোট হাতের যে এ, এটা হলো আমাদের এখানে চলক। আর আমরা যেটা ধরে নিছি সেটা হলো ক্যাপিটাল চলক। এগুলোর মান আমরা বের করে, এই যে এ বি সির মান বের করে যদি আমরা 1 নং-এ বসাই দেই, তাহলে সেটাই হবে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই 2 নং সমীকরণে আমাদের চলকের মান, অর্থাৎ এর মান বসিয়ে পর্যায়ক্রমে আমাদের ক্যাপিটাল চলক এ বি সির মান বের করতে হবে। তো যদি আমি এর মান বের করতে চাই, অর্থাৎ এই ক্যাপিটাল এর মান বের করতে চাই, তাহলে আমাকে বি এবং সি কি করতে হবে, 0 করতে হবে। তো আমাকে দেখতে হবে যে এর মান, অর্থাৎ এই যে চলকের মান কি বসালে আমাদের বি এবং সি দুইটায় 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে দুইটাকে আমি 0 করতে চাচ্ছি সেখানে কমন উৎপাদকটা কি আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কমন উৎপাদক এ, এখানেও কমন উৎপাদক হলো এ। যেটা কমন উৎপাদক থাকবে সেটা ইকুয়াল 0 ধরে আমরা চলকের মান যা পাবো সেই মানটাই আমাদের এখানে বসাতে হবে। তো এখানে কমন উৎপাদক যেহেতু এ, আর এ ইকুয়াল 0 ধরলাম, অর্থাৎ এর মান আসলে 0, তাহলে এর মান 0 বসাইতে হবে। তাহলে আমরা লিখব 2 নং-এ
এ ইকুয়াল 0 বসাই, তো এই এ স্কোয়ার আছে তাহলে হবে 0 স্কোয়ার, তার সাথে প্লাস এর মান হলো 0, তারপরে -1, এরপরে ইকুয়াল। এই যে অভেদের পরিবর্তে আমরা ইকুয়াল দিতে পারবো, কারণ প্রত্যেক অভেদই একটি সমীকরণ, আর সমীকরণ যেহেতু সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এজন্য আমরা ক্যালকুলেশন করার সময় সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এখানে তাহলে ক্যাপিটাল এ ইন্টু এই এর মান হলো 0, তার সাথে প্লাস হলো 3, ইন্টু এর মান হলো 0 -2, তারপর প্লাস বি ইন্টু এর মান হলো 0 ইন্টু এর মান 0, তার সাথে -2, এরপরে প্লাস ক্যাপিটাল সি ইন্টু এর মান 0 ইন্টু এখানে a প্লাস 3 অর্থাৎ 0 প্লাস 3। এখন ক্যালকুলেশন করলে আমরা এইদিকে পাচ্ছি -1, যেহেতু এখানে 0 আছে তাহলে এই অংশ বাদ। তো এরপরে এখানে আমরা পাচ্ছি 0 প্লাস 3 মানে 3, আর এখানে পাচ্ছি -2, তাহলে 3 ইন্টু -2 ইকুয়াল কি হয় -6, আর তার সাথে আমাকে গুণ করতে হবে কি এ, এই যে এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি -6a, অর্থাৎ এটার সাথে যদি আমরা এ গুণ করি তাহলে পাবো -6a। তো এইখানে এই যে 0 ইন্টু যে অংশটা আছে, আমরা জানি যে 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো যেহেতু 0-র সাথে এই অংশটা গুণ অবস্থায়, তাহলে এই পুরাটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার এখানে 0 ইন্টু সি ইন্টু এটা, তাহলে এই অংশটা পুরাটার মান কি হবে, 0 হয়ে যাবে। তো যেহেতু এই দুইটা অংশের মান 0 হলো, এই অংশটা বাদ। তো বাদ দিলে আমরা এখানে পাচ্ছি -1 ইকুয়াল -6a। তো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা পাবো 1 ইজ ইকুয়াল টু 6a। তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা কি পাচ্ছি, এই 6টা এখানে গুণ আছে, এইদিকে সে ভাগ হবে, তাহলে 1/6। এই যে আমরা ক্যাপিটাল এর মান পেয়ে গেলাম। তো পর্যায়ক্রমে আমাদের বি এবং সির মান বের করতে হবে। তো এর মানটা আমরা এখানে একটু লিখি নেই, এ ইকুয়াল 1/6। তো এখন আমি বির মান বের করতে চাচ্ছি। তো বির মান বের করতে চাচ্ছি, তার মানে এ আর সি কে কি করতে হবে, 0 করতে হবে। তো এখন আমি দেখব যে এ আর সির মধ্যে কমন উৎপাদক কোনটা আছে, সাধারণ উৎপাদক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a+3 আছে, আবার এখানেও a+3 আছে। তাহলে কমন উৎপাদক যেটা, সেইটা ইকুয়াল আমরা কি করব, 0 চিন্তা করব। করার পর সেখান থেকে আমরা চলকের মানটা বের করে নেব। তাহলে a+3 ইকুয়াল 0 হলে a ইকুয়াল কত হবে, -3। তাহলে আমি বুঝে গেলাম যে এই 2 নং সমীকরণে যদি আমি এখন চলকের মান -3 বসাই, তাহলে এ আর সি কি হবে, 0 হয়ে যাবে। সেখান থেকে আমার বির মান বের হবে। তো এখন আমরা লিখব যে আবার 2 নংয়ে এ সমান -3 বসাই। তো এখন আমরা দেখব যে এই 2 নংয়ে -3 বসালে কি আসে। তো এ স্কোয়ার আছে, তাহলে এর মান -3, তার স্কোয়ার, এরপরে প্লাস এখানে এর মান -3, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -3। এখানে আছে প্লাস, আর এর মান যেহেতু -3, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -3, তারপরে -1, এরপরে ইকুয়াল এ, ক্যাপিটাল এ আছে, তারপরে ইনটু এই এর মান হলো -3, তার সাথে হলো +3, এরপরে ইনটু এর মান হলো -3, তার সাথে আছে -2, তারপরে প্লাস বি ইনটু এর মান হলো -3, তারপরে ইনটু এর মান -3, তার সাথে হলো -2, এরপরে প্লাস সি ইনটু এর মান হলো -3, এরপরে ইনটু এই এর মান -3, তার সাথে হলো +3। তো ইমপ্লাইজ দ্যাট -3 স্কোয়ার করলে হয় 9, এখানে -3 আর -1 হলো -4, তাহলে 9 - 4, 9 থেকে 4 বাদ দিলে কত হয়, 5 হয়। তাহলে এই দিকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 5। এখানে এই যে +3 -3, তাহলে এটা কি হবে, 0, আর 0 ইন্টু যাই থাক না কেন কি হবে, 0, তাহলে এই অংশটা পুরোটা 0 হয়ে গেল। আবার এখানে -3 + 3 অর্থাৎ এটা হলো 0, তাহলে 0 ইন্টু যাই থাক এই অংশটার মান কি হয়ে গেল, 0। তো যে অংশটার মান 0 সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের থাকতেছে এই অংশটা। যদি এখানে আমরা দেখি যে -3 আর -2 কি হয়, -5, আর তার সাথে এখানে গুণ অবস্থা হলো -3, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, +3 আর 5 গুণ করলে 3 × 5 = 15, আর তার সাথে গুণ অবস্থা হলো ক্যাপিটাল বি, অর্থাৎ এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 15b। তো এখন ইমপ্লাইজ দ্যাট, তাহলে বি ইজ ইকুয়াল টু, বির সাথে এটা গুণ আছে, এদিকে সে ভাগ হবে, তাহলে 5/15। তো 5 × 5, 3 × 5 = 15, তাহলে বির মান পাচ্ছি 1/3। তো এই যে আমরা বির মান পেয়ে গেলাম। তো একইভাবে আমরা কি করব, সির মানটা বের করব। আর সির মান বের করার জন্য আমাকে এ এবং বি কি করতে হবে, 0 করতে হবে।
তো এখন আমাদের দেখতে হবে এ আর বির মধ্যে তাহলে কমন ফ্যাক্টর। তো এই সেটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি a-2, এখানেও আছে a-2, তাহলে এ আর বির মধ্যে কমন ফ্যাক্টরটা হলো a-2। তাহলে a-2 ইকুয়াল কি করতে হবে, আমাকে মনে মনে 0 চিন্তা করতে হবে। এখান থেকে তাহলে চলকের মান আমি কি পাচ্ছি 2। তাহলে আমি বুঝে গেলাম যে এই সমীকরণে অর্থাৎ 2 নং সমীকরণে এর মান যদি 2 বসানো হয় তাহলে এখান থেকে এ এবং বি কি হবে, 0 হয়ে যাবে। তারপর আমাদের সির মান বের হবে। তো আমরা এখন লিখবো যে আবার 2 নংয়ে এ সমান 2 বসাই। তো এখানে আছে এ স্কোয়ার, তাহলে এর পরিবর্তে 2 তার স্কোয়ার, এরপরে প্লাস এর মান 2, তারপরে -1 ইকুয়াল এ ইন্টু এর মান হলো 2, তার সাথে প্লাস হলো 3, এরপরে এর মান 2, তারপর মাইনাস হলো 2, তারপর প্লাস বি ইন্টু এর মান হলো 2 ইন্টু এর মান 2 মাইনাস হলো 2, তারপর প্লাস সি ইন্টু এর মান 2 ইন্টু এর মান 2, তার সাথে প্লাস হলো 3, ইমপ্লাইজ দ্যাট 2 স্কোয়ার 4 আর 2 কত হয় 6, 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5, ইকুয়াল এখানে 2 মাইনাস 2 মানে কি 0, আর 0 ইন্টু যাই থাক তাহলে সেটা কি হবে 0, তাহলে এই পুরো অংশটার মান কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে এই অংশটা বাদ। এরপরে এখানে 2 মাইনাস 2 অর্থাৎ এই অংশটারও মান পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে গেল। তো যে অংশটা 0 হলো আমরা সেটা বাদ দিলাম, তাহলে আমাদের এখানে থাকতেছে শুধু এই অংশটা। তো এখানে যদি ক্যালকুলেশন করি 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 গুণ করলে হয় 10, তার সাথে আছে সি, অর্থাৎ আমরা এখানে পাবো 10c। তো ইমপ্লাইজ দ্যাট সি ইকুয়াল 10 এর সাথে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, তাহলে 5 বাই কত হবে 10। তো 5 অক্ষে 5, 5 দুগুণে 10, সি ইকুয়াল আমরা পাইলাম হাফ। তো এই যে আমাদের এ বি সির মান বের হয়ে গেল। তো আমরা লিখবো যে এখন এ বি ও সি এর মান 1 নংয়ে বসাই। তো আমরা এখানে যে এ বি সির মান পাইলাম এই মানগুলো আমরা এখন কি করব 1 নংয়ে বসাবো। তো এই যে 1 নং ছিল এটা সমান এখানে ক্যাপিটাল এ ছিল, তো এর মান আমরা পাইলাম 1/6, তাহলে এখানে আমরা লিখবো 1/6, আর প্লাস এখানে বি বাই ছিল, বির মান হলো 1/3, তাহলে এখানে হবে 1/3, আর সির মান হলো হাফ, তাহলে এখানে আমরা লিখলাম হাফ। তো এই যে ক্যাপিটাল চলকের মান যদি ভগ্নাংশ আসে তাহলে আমাদের জাস্ট একটু কাজ করতে হবে, সেটা হলো এখানে যে 1/6 আছে তারপরে বাই কি এ, তো এইটা তারপরে ভাগ এটা। তো ভাগ থাকলে আমরা কি করি, গুণ চিহ্ন দিয়ে নিচে যেটা থাকে সেটাকে উল্টে দেই। তো এই এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে অর্থাৎ এখানে আমরা পাচ্ছি উপরে 1 আর নিচে 6a। তো এইভাবে আমাদের জাস্ট উল্টায় দিতে হবে, আর এটা সহজেই আমরা করতে পারবো। এই কাজটা না করে শর্টকাটে আমরা যেভাবে করতে পারবো সেটা হলো এই যে হর যেটা আসবে সেটা জাস্ট নিচে গুণ অবস্থায় রেখে দিব, তাহলে উপরে 1 বাই নিচে হলো এই 6টা এর সাথে এসে গুণ হবে, তাহলে 6 ইন্টু এ, এরপরে প্লাস একইভাবে আমরা এই কাজটাও করতে পারি। তাহলে উপরে রাখবো 1 আর নিচের এই যে এই থ্রিটা আমরা নিচের এই উৎপাদকের সাথে গুণ অবস্থায় রেখে দিব, তাহলে 3 ইন্টু কি হবে a প্লাস 3। তো এটা কিভাবে আসবে, এই যে এভাবে আসবে, ঠিক আছে। ওই যে এইটা ভাগ এটা আছে, গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এই অংশটা আসবে। তো সেটা আমরা বারবার এরকম করে করে সময় নষ্ট করার চেয়ে আমরা একবারে ডাইরেক্ট এভাবে লিখে দিব, জাস্ট আমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে। তো এরপরে প্লাস এখানে 1/2 আছে, তাহলে আমরা এই হরটা এই যে 2টা এটা কি করব, জাস্ট নিচে উৎপাদকের সাথে গুণ অবস্থায় রেখে দেবো, তাহলে 1 বাই এই 2টা নিচে আসবে, তাহলে 2 ইন্টু কি হবে a-2। সর্বশেষ আমরা যেটা পাইলাম এ বি সির মান বসিয়ে, এটাই হলো আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ, একটা ভগ্নাংশকে অংশে অংশে বিভক্ত করা। এখানে যদি আমরা এইদিকে লসাগু করি, লসাগু করার পর ক্যালকুলেশন করলে আমরা আবারও এই ভগ্নাংশটা পেয়ে যাব। এখানে যে অভেদ চিহ্ন দেওয়া হয়েছে এটার মানে হলো এখন আমরা চলকের যে কোনো বাস্তব মান যদি এখানে বসাই বাম এবং ডান দিক সমান হয়ে যাবে, শুধুমাত্র চলকের যে মানগুলো বসালে হর শূন্য হয় অর্থাৎ নিচে 0 আসে সেই মানগুলো বসা যাবে না, কারণ নিচে 0 হলে আমরা জানি যে অসংজ্ঞায়িত হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর যে প্রশ্নটা এখানে বলা হয়েছে যে পি অফ এক্স ইকুয়াল 4x কিউব মাইনাস 4c(x² মাইনাস c/3 x প্লাস c। বলছে যে c সমান 3 হলে
তাহলে সির মান আমরা কি করব, 3 বসাবো। সি ইকুয়াল 3 হলে পি অফ এক্স ইকুয়াল, তাহলে 4x³ মাইনাস, এখানে সির মান 3 হলে 3 4 12 অর্থাৎ 12x², এরপর মাইনাস এখানে 3/3 অর্থাৎ 1 এক্স লিখলেই হয়ে গেল, এরপরে প্লাস এই সির মান কত 3। তাহলে সির মান 3 বসালে এই যে আমাদের মূল রাশিটা চলে আসলো। এখন বলছে যে পি অফ 1 বাই পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। তো পি অফ 1 কি, তাহলে এই যে এক্স, পি অফ এক্স এর জায়গায় আমাদের 1 বসাতে হবে। তো 4 ইন্টু এক্সের পরিবর্তে 1 তার কিউব মাইনাস 12 ইন্টু এক্সের পরিবর্তে 1 তার স্কোয়ার, এরপরে মাইনাস এক্সের মান 1 তার সাথে প্লাস হলো 3, আর বাই পি অফ এক্স অর্থাৎ এই অংশটা 4x³ মাইনাস 12x² মাইনাস এক্স প্লাস 3। এখন এখানে 1³ মানে 1, তার সাথে 4 গুণ করলে হয় 4, মাইনাস এখানে 1-এর সাথে 12 গুণ করলে 12 হবে, তারপরে -1 প্লাস হলো 3 বাই নিচে যা আছে তাই সেম। এখন এখানে 4 আর 3 কত হয় 7, আর এখানে -12 আর -1 হলো -13, তাহলে 7 - 13। তো মাইনাস করলে আমরা কত পাবো, -6। উপরে আসতেছে -6 আর নিচে হলো 4x³ মাইনাস 12x² মাইনাস এক্স প্লাস 3। তো আমাদেরকে আসলে বলতেছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটার যে হরটা আছে এটা উৎপাদকে বিশ্লেষণ করা নেই, তাহলে এই হরটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন আমরা এই ভগ্নাংশের হরটাকে আলাদা করে নিলাম, নেওয়ার পর এই অংশটা যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে 4x² আমরা কমন নিতে পারি। তাহলে 4 বাদ x² বাদ গেলে একটা x থাকে, এরপরে মাইনাস 4 দ্বারা 12কে ভাগ করলে হয় 3, আর x² আমরা কমন নিয়েছি। আর পরের অংশ থেকে কিছু কমন যায় না, তাহলে -1 কমন নিতে পারি। মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, আর 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই থাকবে। তাহলে -x আছে, এটা হয়ে যাবে +x, +3 আছে, এটা হয়ে যাবে -3। তো এখন এই যে x-3 এই দুটোর থেকে আবার একটা কমন নিতে পারি, x-3। এখানে থাকে 4x², আর এখানে থাকে -1। এখন এই দ্বিতীয় অংশটাকে আবার সূত্র তৈরি করা যায়। এখানে 2x লিখে যদি আমরা তার স্কোয়ার দেই, আর -1 আছে, 1 এর স্কোয়ার দেওয়া যায়, 1 এর পাওয়ার ইচ্ছে মতো দেওয়া যায়। সূত্র তৈরি করার জন্য আমাদের যখন যেখানে পাওয়ার লাগবে সেটা আমরা দিব। তো x-3 এটা এখন a² - b² হলো, যার সূত্র আমরা জানি a + b × a - b। তো এই যে সর্বশেষ আমরা হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পেলাম, এই চলকগুলোর পাওয়ার দেখো যে প্রত্যেকটার পাওয়ার হলো 1, অর্থাৎ এটা হলো একঘাত বিশিষ্ট উৎপাদক, এবং কোনোটার অল স্কোয়ার বা অল কিউব নাই, তার মানে কোনো উৎপাদক পুনরাবৃত্তি হয়নি। তাহলে এইটাকে আমরা ফাইনালি পাইলাম কি, -6/x-3 2x + 1 2x - 1। তো এই যে এটা পাওয়ার পর আমাদের এটাকেই আসলে ধরে নিতে হবে, এবং আংশিক ভগ্নাংশের যে মূল কাজ সেটা আমাদের শুরু করতে হবে। তো এখন আমরা কি লিখবো, যে ধরি -6/x-3 2x + 1 2x - 1, এরপরে অভেদ চিহ্ন দিব। তো আমরা কি করব, এখানে এই চলকগুলো গুণ করব, x আর x গুণ করলে x², তার সাথে আবার x গুণ করলে কি হয় x³। এখানে পাওয়ার কত পাচ্ছি x³। তাহলে ক্যাপিটাল চলক আমাদের নিতে হবে 3টা। তাহলে আমরা কি করব, a বাই একটা উৎপাদক অর্থাৎ x-3, এরপরে প্লাস b বাই আরেকটা উৎপাদক 2x + 1, এরপর প্লাস c বাই আরেকটা উৎপাদক 2x - 1। এটাকে আমরা কি করব, তো এই যে আমরা 1 নং দিলাম, এই 1 নং সমীকরণের পর আমরা কি করব, এই 1 নং এর উভয় পক্ষকে এই ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হলো আমাদের সমীকরণ 2। তো আমরা যদি এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে গুণ করি, তাহলে হর হর কাটা যাবে, কাটা যাওয়ার পর এখানে যে লবটা থাকবে সেটাই, অর্থাৎ -6। এরপরে অভেদ, এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে x-3 আর x-3 বাদ যাবে,
তাহলে ক্যাপিটাল এর সাথে আমরা পাবো কি এই দুটো উৎপাদক 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এরপর প্লাস এটার সাথে যদি গুণ করি তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 বাদ গেলে বির সাথে থাকবে কি x মাইনাস 3 ইন্টু, তাহলে b ইন্টু x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 1। এরপরে সির সাথে যদি গুণ করি 2x মাইনাস 1 আর 2x মাইনাস 1 বাদ যাবে, তাহলে থাকবে c ইন্টু x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1। এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ থেকে x এর আমাদের মান বসিয়ে পর্যায়ক্রমে a b এবং c এর মান বের করতে হবে। তো প্রথমে আমাদের x এর এমন মান বসাতে হবে যেন b এবং c 0 হয়, অর্থাৎ এর মান বের করতে চাইলে b আর c 0 করতে হবে, b এর মান বের করতে চাইলে a আর c এর মান 0 করতে হবে, c এর মান বের করতে চাইলে a আর b এর মান 0 করতে হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যদি আমরা এর মান বের করতে চাই তাহলে x এর এমন মান নিতে হবে যেটা এই b আর c এর মধ্যে কমন আছে এখান থেকে, এই যে x মাইনাস 3 এখানেও x মাইনাস 3, তো এই যে x মাইনাস 3 ইকুয়াল যদি 0 চিন্তা করি তাহলে x ইকুয়াল আমরা কি পাচ্ছি 3। তাহলে এই 2 নং সমীকরণে x এর মান যদি আমরা 3 বসাই তাহলে b আর c কি হবে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা a আর c 0 করতে চাই তাহলে a আর c এর মধ্যে দেখতে হবে কোন উৎপাদকটা কমন রয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি এই যে 2x প্লাস 1 আর 2x প্লাস 1 এটা a এবং c এর মধ্যে আছে, এই উৎপাদকটা ইকুয়াল 0 চিন্তা করলে আমরা এখান থেকে x এর যে মান পাবো প্লাস 1টা ওই দিক গেলে মাইনাস 1 আর 2টা গুণ আছে ওই দিক গেলে ভাগ, তাহলে যে x এর মান আমরা পাচ্ছি মাইনাস হাফ। তাহলে x এর মান যদি আমরা মাইনাস হাফ বসাই তখন a আর c কি হবে 0 হয়ে যাবে। একইভাবে যদি c এর মান বের করতে চাই তাহলে a আর b 0 করতে হবে। তো তখন আমাদের দেখতে হবে a আর b এর মধ্যে কমন উৎপাদক কোনটি রয়েছে, এই যে 2x মাইনাস 1 এখানেও রয়েছে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল 0 চিন্তা করলে x এর মান আমরা এখান থেকে পাচ্ছি হাফ। তো এখন যদি আমরা হাফ বসাই তাহলে a আর b 0 হয়ে যাবে, c এর মান বের হবে। তো আমরা 5 নম্বর যে অঙ্কটা রয়েছে তার যদি হরটা দেখি, হর এখানে দেওয়া আছে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8। তো এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে, অর্থাৎ সাধারণভাবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। ভাগশেষ উপপাদ্য আমরা কি জানি যে প্রথমে আমাদের x এর এমন একটা মান এখানে বসাতে হবে যেই মানের জন্য এই রাশিটার মান 0 হয়ে যায়। তো আমরা যদি একটু লক্ষ্য করি এটা আমরা বের করার জন্য ক্যালকুলেটরে এই রাশিটা আমরা তুলবো, তোলার পরে শিফট ক্যালক এটা যদি আমরা দুইবার চাপ দেই শিফট ক্যালক তাহলে ক্যালকুলেটরে আমাদের x ইকুয়াল একটা মান দেবে। তো সেই মানটা বসালে আসলে এটা 0 হয়। তো যদি সাপোজ x এর মান যদি -1 এর জন্য যদি এটা 0 হয় তাহলে এখান থেকে উৎপাদকটা হবে এই যে -1 এই দিকে আসলে হবে +1 ইকুয়াল 0, অর্থাৎ এই রাশির একটা উৎপাদক হলো x প্লাস 1। আর যদি x এর মান +1 দেয় তাহলে এই দিকে আসলে কি হবে -1, তাহলে x - 1 ইকুয়াল 0, অর্থাৎ তখন এই রাশির একটা উৎপাদক হলো x - 1। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে x এর মান যদি -1 বসাই তাহলে এখানে -1 এর কিউব করলে -1, তারপর -1 এর স্কোয়ার করলে +1 আর সামনে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, আর -10 তার সাথে আবার -1 গুণ করলে তাহলে কি হবে -10 ইন্টু -1, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 10 কে 1 দ্বারা গুণ করলে 10, তারপরে -8। তো -1 হলো -2 আর হলো -8 কত হয় -10, তার সাথে হলো +10, তাহলে এই যে কি হচ্ছে 0 হচ্ছে। এখানে x এর মান -1 এর জন্য এই রাশিটার মান কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে -1 এদিকে আসলে কি হবে +1, অর্থাৎ এই রাশির একটা উৎপাদক হলো x প্লাস 1। যেহেতু এই রাশিটার মান -1 এর জন্য 0 হচ্ছে তাহলে এই রাশিটার একটা উৎপাদক হলো x প্লাস 1। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দ্বিতীয় লাইন কি করতে হবে ফাঁকা রাখতে হবে, আর তৃতীয় লাইনে আমাদের উৎপাদকটা লিখতে হবে x প্লাস 1 একটু গ্যাপ দিয়ে আবার x প্লাস 1 আবার একটু গ্যাপ দিয়ে x প্লাস 1। এখন এই তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন আমাদের পূরণ করতে হবে প্রথম যে লাইনটা আছে এটাকে মিলিয়ে। তো এক্স কিউব আছে, এক্স কিউব আনার জন্য আমাদের এখানে কি করতে হবে এক্স স্কোয়ার গুণ দিতে হবে, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হয় এক্স কিউব, তারপরে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। তো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু মাইনাস চিহ্ন আছে আর আসলো কি প্লাস,
তো এখানে আসছে মাইনাস একটা এক্স স্কোয়ার, তো আমি যদি এরপরে মাইনাস টু এক্স স্কোয়ার আনতে পারি, তাহলে মাইনাস দুইটা এক্স স্কোয়ার থেকে প্লাস একটা এক্স স্কোয়ার বাদ দিলে কি হয়, মাইনাস একটা এক্স স্কোয়ার। এখন এই মাইনাস টু এক্স স্কোয়ার আনার জন্য আমরা আমরা কি করব, এখানে মাইনাস টু দিব, এক্স দিব, তাহলে যে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স আর ওয়ান গুণ করলে কি হবে, টু এক্স। তো আমাদের এখানে এক্স আছে কিন্তু মাইনাস টেন এক্স, আর আমাদের আসলো মাইনাস টু এক্স, তাহলে আরও কয়টা দরকার, আরও দরকার হলো মাইনাস এইট এক্স, তাহলে মাইনাস দুইটা আর মাইনাস আটটা হলো মাইনাস দশটা। তো মাইনাস এইট এক্স আনার জন্য আমাদের এখানে দিতে হবে মাইনাস এইট, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইট আর এক্স গুণ করলে এইট এক্স, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এইট আর ওয়ান গুণ করলে হবে এইট। এই যে আমাদের প্রথম লাইনটা আমাদের মিলে গেল, আর দ্বিতীয় লাইনটাও আমাদের হয়ে গেল। এখন এই যে সবগুলো এক্স প্লাস ওয়ান, এগুলোর থেকে আমরা কি করব, একটা এক্স প্লাস ওয়ান কমন নিব। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাদ গেলে থাকে এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়ান বাদ গেলে থাকে মাইনাস টু এক্স, এখানে এক্স প্লাস ওয়ান বাদ গেলে থাকে মাইনাস এইট। এখন এক্স প্লাস ওয়ান ইন্টু এই যে রাশিটা পাইলাম, এটাকে এখন আমরা সাধারণভাবে যে উৎপাদকে বিশ্লেষণ করি সেটা করতে পারবো। মিডিল টার্ম ব্রেক করা যায়, আটকে ভেঙে আমরা দুই মিলাবো, তাহলে আমরা যদি চার আর দুই নেই, চার দুগুণ কত হয়, আট, আর চার থেকে দুই বাদ দিলে দুই হয়। তো যেহেতু মাইনাস টু আছে, তাহলে আমরা বড়টা মাইনাস নিব আর ছোটটা প্লাস, তাহলে কি হবে, মাইনাস টু। তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তারপরে প্লাস হলো টু এক্স মাইনাস এইট, তাহলে মাইনাস চারটে এক্স থেকে প্লাস দুইটা এক্স বাদ দিলে কি হয়, মাইনাস দুইটা এক্স। এখন এই যে এক্স প্লাস ওয়ান, এই প্রথম অংশ থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর, আর পরের অংশ থেকে প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফোর, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এক্স প্লাস ওয়ান, এই যে এক্স মাইনাস ফোর এই দুটোর থেকে আবার একটা কমন নিব, তাহলে এটা বাদ আর এটা বাদ গেলে এখানে থাকে এক্স আর এখানে প্লাস টু, তাহলে এক্স প্লাস টু। এই যে আমরা সর্বশেষ যেটা পাইলাম, এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু হলো এক্স প্লাস টু। তো আমাদের এই যে উপরে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন, তো এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন বাই, এই হরে যেটা দেওয়া আছে এটা হলো, এটার পরিবর্তে এখন এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু। তারপর আমাদের কি করতে হবে, যে আংশিক ভগ্নাংশের যে মূল কার্যক্রম এখন আমাদের শুরু করতে হবে, অর্থাৎ এটাকেই আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এরপর লিখবো যে ধরি, এই যে এখানে এক্স আর এক্স আর এক্স গুণ করলে কি হয়, এক্স কিউব, তাহলে পাওয়ার যেহেতু থ্রি, তাহলে ক্যাপিটাল চলক নিতে হবে তিনটা। তো এরপরে অভেদ চিহ্ন দিব, ক্যাপিটাল এ বাই এই যে প্রথম যে উৎপাদক এক্স প্লাস ওয়ান, এরপরে বি বাই দ্বিতীয় যে উৎপাদকটা আছে এক্স মাইনাস ফোর, এরপরে প্লাস সি বাই তৃতীয় যে উৎপাদক আছে এক্স প্লাস টু, এটা, তাহলে এটা হবে আমাদের কি 1 নং সমীকরণ। তারপরে 1 নংয়ের উভয় পক্ষকে এই ভগ্নাংশের যে হর পাইলাম এই হর দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো বাকি কার্যক্রমগুলো আমরা এর আগের অঙ্কে যেভাবে দেখাইলাম ঠিক একইভাবে করতে হবে। তো আশা করি তোমরা এইভাবে এখানে যে 10টি অঙ্ক রয়েছে এই প্রত্যেকটা অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তো তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ।